এডিএল এআরপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কন্ট্যাক্ট সম্পর্কে। এই ভিডিওতে আমরা প্রোডাক্ট সম্পর্কে দেখব। আমরা প্রোডাক্টে চলে যাচ্ছি। প্রথমে চলে যাচ্ছি লিস্ট প্রোডাক্টে। লিস্ট প্রোডাক্টে আমরা আমাদের প্রোডাক্ট সমূহ দেখতে পাচ্ছি। এখানে আমরা কিছু ফিল্টার দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের প্রোডাক্ট সমূহ বিভিন্ন ফিল্টারের মাধ্যমে ফিল্টার করতে পারি। এখানে দেখছি আমাদের প্রোডাক্ট সমূহ। এখানে দেখতে পাচ্ছি একটি অ্যাড বাটন। আমরা এখান থেকে অ্যাকশন বাটনে ক্লিক করে প্রোডাক্টের লেবেল প্রিন্ট করতে পারি, প্রোডাক্ট এডিট করতে পারি, ডিলিট করতে পারি, স্টক ম্যানেজ করতে পারি, প্রোডাক্টের স্টক হিস্ট্রি দেখতে পারি এবং চাইলে প্রোডাক্টটি ডুপ্লিকেট করতে পারি। আমরা তারপর এখানে দেখতে পাচ্ছি কিছু এক্সপোর্ট টু সিএসভি, এক্সেল, প্রিন্ট, কলাম ভিজিবিলিটি, এক্সপোর্ট টু পিডিএফ। আমরা চাইলে এখান থেকে সিএসভি, এক্সেল এবং পিডিএফে এক্সপোর্ট করতে পারি। লিস্টটি এই ক্যাটালগটি আমরা চাইলে প্রিন্ট করতে পারি এবং কোনো কলাম যদি আমরা ভিউ আর হাইড করতে চাই এখান থেকে কলাম ভিজিবিলিটি থেকে সেটা ভিউ অথবা হাইড করতে পারি। এখানে আমরা শো এন্ট্রিজ থেকে এই যে এখান থেকে আমরা এই লিস্টে একসঙ্গে কতটি প্রোডাক্ট দিতে চাই সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এই মুহূর্তে আমাদের এখানে 25টি প্রোডাক্ট দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে দিই তাহলে 500, 100, 1000 কিংবা অল প্রোডাক্ট একসঙ্গে দেখতে পারি। আমরা যদি এখানে অ্যাড বাটনে ক্লিক করি সেক্ষেত্রে আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবো, অথবা এই যে আমাদের এখানে অ্যাড প্রোডাক্ট এখান থেকেও আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। আমরা অ্যাড প্রোডাক্টে যাচ্ছি। এখানে আমাদের একটি প্রোডাক্টের নেম দিতে হবে। আমরা দিচ্ছি সয়াবিন তেল, তীর সয়াবিন তেল। এসকিউটা অটো জেনারেট হবে। ইউনিট, প্রোডাক্টের ইউনিট টাইপটা কি সেটা আমরা এখানে সিলেক্ট করব। আমরা এটি লিটারে সেল দিব। আমরা লিটার সিলেক্ট করছি। ব্র্যান্ড, এখানে ব্র্যান্ড নাই, আমরা এখানে ব্র্যান্ডটা সিলেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা যদি ব্র্যান্ড না থাকে আমরা কিন্তু অন্য কোনো পেজে না যেয়ে এখান থেকেই কুইক একটি ব্র্যান্ড অ্যাড করে নিতে পারছি। আমরা সিলেক্ট করে দিলাম, সেভ দিচ্ছি। আমাদের দেখা যাচ্ছে তীর ব্র্যান্ডটি সিলেক্ট হয়ে গেছে। ক্যাটাগরি, আমাদের এই মুহূর্তে কোনো ক্যাটাগরি ম্যানেজ করা নেই। আমরা এটি ক্যাটাগরি দিতে পারতাম ফুড অথবা গ্রোসারি। যদি কোনো সাব ক্যাটাগরি থাকে আমরা সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। বিজনেস লোকেশন, আমাদের কোন বিজনেস লোকেশনে এই প্রোডাক্টটি আমরা অ্যাড করতে চলেছি আমরা একটি সিলেক্ট করছি। আমরা চাইলে এখান থেকে মাল্টিপল বিজনেস লোকেশনে সিলেক্ট করতে পারি। ম্যানেজ স্টক, আমরা কি এর স্টকটি ম্যানেজ করার অপশনটি রাখতে চাচ্ছে কিনা সেটা এখানে জানতে চাচ্ছে, আমরা এটি রাখবো। অ্যালার্ট কোয়ান্টিটি, অ্যালার্ট কোয়ান্টিটি হলো যখন এই প্রোডাক্টটি শর্ট হয়ে যাবে, ধরা গেল আমাদের স্টকে 50 পিস আছে, যখন এটি 10 পিসে নেমে আসবে তখন আমাদের সফটওয়্যার একটি অ্যালার্ট দেবে। তো আমি অ্যালার্টটি 15 পিসে রাখছি। ওকে, এটা যদি কোনো ইলেকট্রিক শপ হতো কিংবা আমাদের এমন কোনো প্রোডাক্ট যদি যার কোনো মডেল আছে সেক্ষেত্রে আমরা এই মডেলটি এখানে সিলেক্ট করতে পারতাম। আমাদের যদি কোনো ডিসক্রিপশন থাকে সেটা আমরা এখানে লিখতে পারি। প্রোডাক্টের ইমেজ থাকলে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব, ব্রাউজ থেকে আমরা ফাইল সিলেক্ট করে দিব। প্রোডাক্টে যদি কোনো ব্রোশিয়ার থাকে সেটা আমরা এখানে সিলেক্ট করতে পারবো। দেন এটা যদি কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট হয় যেটার আইএমইআই কিংবা সিরিয়াল নাম্বার থাকে সেক্ষেত্রে আমরা এই অপশনটি সিলেক্ট করে দিব। তাহলে আমরা যখন প্রোডাক্টটি সেল দিব তখন আমাদের কাছ থেকে আইএমইআই অথবা সিরিয়াল নাম্বারটি সফটওয়্যার চেয়ে নিবে। আর কিছু ক্ষেত্রে আমাদের দেখা যায় যে নট ফর সেল থাকে, সেই এমন কিছু ইউনিট হলে আমরা এই নট ফর সেলিংটা সিলেক্টেড করে দিব। প্রোডাক্টের যদি কোনো স্পেসিফাই ওয়েট থাকে সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিতে পারি এবং চাইলে আমরা এখানে কিছু কাস্টম ফিল্ডও দিতে পারি।
এটার কোনো ট্যাক্স থাকলে সে আমরা ট্যাক্সটা এখানে দিয়ে দিব, এবং প্রোডাক্টের টাইপ এটা যদি সিঙ্গেল কিংবা ভেরিয়েবল কিংবা কম্বো থাকে এটার, সেটা আমরা এখানে দিয়ে দিব। কারণ আমাদের প্রাইসটি জানতে চাচ্ছে। তো আমাদের এটি একটি 1 লিটারের সয়াবিন তেল এটার দাম হচ্ছে 195 টাকা। এটা হচ্ছে সেলিং প্রাইস। তো আমরা এখানে দিচ্ছি, আমাদের 25% মার্জিন থাকে, আমরা দিব 195 টাকা। দেন এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি, সেভ অ্যান্ড অ্যাড ওপেনিং স্টক। এটা দিলে এটা সেভ হওয়ার পরে একটি ওপেনিং স্টক চালু হবে। সেভ অ্যান্ড অ্যাড আনাদার যদি এটা দিই, তাহলে এই প্রোডাক্টটি সেভ হয়ে আমরা অন্য একটি নিউ প্রোডাক্টের এমন একটি মেনু দেখতে পাবো। এরপর যদি সেভ দিই, তাহলে আমাদের এটি সেভ হয়ে যাবে এবং আমরা প্রোডাক্ট লিস্ট দেখতে পাবো। আমরা এখন সেভ অ্যান্ড অ্যাড ওপেনিং স্টক দিব। আমাদের এখানে স্টকটি অ্যাড করতে হবে। আমাদের স্টক এখন আছে 50 পিস, 50 লিটার। ওকে, আমাদের এখানে দেখাচ্ছে 50 লিটারের দাম। দেন আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। ওকে, আমাদের এখানে কিন্তু যেহেতু আমরা এখন 2টি লোকেশন সিলেক্ট করেছিলাম, তো দেখাচ্ছে আমাদের এই প্রথম লোকেশনে কতটা স্টক অ্যাড করতে যাচ্ছি এবং দ্বিতীয় লোকেশনে কতটা স্টক অ্যাড করতে যাচ্ছি। তো আমরা দ্বিতীয় লোকেশনে কোনো স্টক দিতে যাচ্ছি না এখন, আমরা ছেড়ে দিচ্ছি। ওকে, আমাদের দেখাচ্ছে ওপেনিং স্টক অ্যাড সাকসেসফুলি, এবং সাথে সাথে আমাদের কিন্তু প্রোডাক্টটাও অ্যাড হয়ে গেছে। তো এটা ছিল আমাদের লিস্ট প্রোডাক্ট অ্যান্ড অ্যাড প্রোডাক্ট হয়ে গেল। এখন আমরা যাচ্ছি প্রিন্ট লেবেলসে। এখানে গেলে আমরা কোনো প্রোডাক্টের লেবেলটি প্রিন্ট করতে পারি। আমরা যদি তীর সয়াবিন তেলের ওকে, টি লিখতেই আমাদের প্রোডাক্টটি সিলেক্টেড হয়ে গেছে। এবার যদি আমরা প্রিভিউতে দিই, তো দেখাচ্ছে আমাদের একটি লেবেল শো করছে। আমরা এটা প্রিন্ট দিলে আমাদের এই লেবেলটি প্রিন্ট হয়ে যাবে। আমরা তখন এটি প্রোডাক্টের গায়ে বসাতে পারবো। তো আমাদের প্রোডাক্টের গায়ে ডিফল্টই থাকে। আমার যদি কিছু প্রোডাক্ট না থাকে, আপনি সেগুলো এখান থেকে এই লেবেলটি প্রিন্ট করে প্রোডাক্টের গায়ে দিয়ে দিতে পারবেন। দেন আমরা চলে যাচ্ছি পরবর্তী মেনুতে। এরপর আমরা দেখতে পাচ্ছি ভেরিয়েশন। এটা যদি আপনার কোনো প্রোডাক্টের ভেরিয়েশন থাকে, সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন। তারপর যাচ্ছি ইম্পোর্ট প্রোডাক্ট। আমরা যদি একসঙ্গে অনেকগুলো বাল্ক প্রোডাক্ট অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডাউনলোড টেমপ্লেট ফাইলে ক্লিক করে আমরা একটি টেমপ্লেট ফাইল ডাউনলোড করতে পারবো, এবং সেখানে আমাদের একসঙ্গে হিউজ প্রোডাক্ট, একাধিক প্রোডাক্ট একসঙ্গে অ্যাড করতে পারবো। তখন সেক্ষেত্রে ওই টেমপ্লেট ফাইলটি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করলে, ওই ফাইলটি চুজ করে সাবমিট ক্লিক করলে আমাদের একসঙ্গে একাধিক একাধিক 500, 1000, 10,000 প্রোডাক্ট একসঙ্গে আমরা আপলোড দিতে পারবো। সেক্ষেত্রে আমরা যদি অ্যাড প্রোডাক্ট থেকে দিতাম, এটা অনেকটা সময় সাপেক্ষ হতো। এরপর আমরা চলে যাচ্ছি ইম্পোর্ট ওপেনিং স্টক। একটু আমরা দেখেছি আমরা ওই স্টক কিভাবে প্রোডাক্ট অ্যাড দিলাম। সেক্ষেত্রে সেইভাবেই আমরা একাধিক স্টক আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারবো। এখান থেকে আমরা একটি টেমপ্লেট ফাইল ডাউনলোড করতে পারবো এক্সেলের। এই এক্সেল ফাইলটি ডাউনলোড করার পর ওটাতে আমরা কিছু রুলস আছে এখানে, ওই রুলস অনুযায়ী প্রোডাক্টগুলো অ্যাড করার পর আমরা একসঙ্গে এখান থেকে বাল্ক আপলোড দিয়ে অনেকগুলো ওপেনিং স্টক অ্যাড করতে পারি। এরপর আছে সেলিং প্রাইস গ্রুপ। আমাদের যদি প্রাইসের কিছু গ্রুপ থাকে, সেগুলো আমরা কিন্তু অ্যাড করতে পারবো। এরপর একটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে, সেটা হচ্ছে ইউনিটস। আমাদের প্রোডাক্টগুলো কি কি ইউনিটে আমরা বিক্রি হয়, যেমন ব্যাগে একটা, 1 ব্যাগ, 2 ব্যাগ, এইভাবে কিছু প্রোডাক্ট থাকতে পারে। কিছু প্রোডাক্ট থাকবে কেজিতে, যেগুলো কেজিতে বিক্রি হবে। কিছু প্রোডাক্ট থাকবে লিটারে। কিছু প্রোডাক্ট থাকবে এটা আমরা ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমাদের এটা ডেমো সাইট। এখানে আমাদের কিছু টেস্টিং এর জন্য কিছু অ্যাড করা হয়েছিল। তো আমরা এখান থেকে অ্যাডও করতে পারি, চাইলে এডিট করতে পারি, ডিলিটও করতে পারি। আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে পিস। আমাদের আরো কিছু হতে পারে, যেমন মিটার,
কিছু প্রোডাক্ট হতে পারে যে আমরা গজ হিসেবে কিংবা মিটার হিসেবে বিক্রি করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা একটু মিটার দিতে পারি। এখানে বলছে অ্যালাউ ডেসিমেল, যদি আমরা যেই ইউনিট অ্যাড করছি সেটা ডেসিমেল সাপোর্ট করে তাহলে সেটা আমরা এখানে দিতে পারি। মিটারের ক্ষেত্রে আমরা ডেসিমেল সাপোর্ট দিতে পারি, যেমন 1.1 মিটার, 1.7 মিটার, সেক্ষেত্রে কিন্তু ডেসিমেল আসবে, সেক্ষেত্রে আমরা ডেসিমেলটি ইয়েস করে দিচ্ছি। কিন্তু আমাদের এখানে যদি প্যাকেট হতো, এটা এটা প্যাকেজ কিংবা পিস, পিসের আসলে কিন্তু ডেসিমেল সম্ভব না, যে 1.2 পিস এটা সম্ভব না, কারণ আমরা কেটে বিক্রি করব না কোনো কিছু, আমরা তো পিস হিসেবে বিক্রি করব। সেক্ষেত্রে আমরা এটা নো দিতাম। তো যেহেতু এটি মিটার, আমরা এটা ইয়েস দিচ্ছি, ডেসিমেল ইয়েস, অ্যালাউ, ওকে। তো দেখতে পাচ্ছি আমাদের একটি নতুন ইউনিট যোগ হয়ে গেছে। এরপর আছে ক্যাটাগরিজ। আমাদের প্রোডাক্টে যদি কিছু ক্যাটাগরি থাকে সেটা আমরা কিন্তু দিতে পারি, আমরা কিন্তু নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারি। আমাদের এর মতো কোনো ক্যাটাগরি দিচ্ছি না। এরপর আছে ব্র্যান্ডস। আপনার যদি আপনার অবশ্যই বিজনেসে কিছু ব্র্যান্ডসের জিনিস থাকবে, যেমন এখানে আছে স্যামসাং, তারপরে এখানে আছে তীর, তারপরে এখানে আমাদের হতে পারে আমাদের যদি ইলেকট্রনিক্স প্রোডাক্ট হয়, আমাদের এখানে দেখছি স্যামসাং আছে। আমাদের যদি গ্রোসারি আইটেম হয় সেক্ষেত্রে আমরা গ্রোসারির কিছু ব্র্যান্ড রাখতে পারি। এক কথায় আমাদের যে সকল ব্র্যান্ডগুলো থাকবে আমরা সেই ব্র্যান্ডগুলো এখান থেকে অ্যাড করে দিব। এখানে জাস্ট নামটা দিলেই আমরা কিন্তু অ্যাড করতে পারবো, এবং যদি কিছু ডিসক্রিপশন দিতে চাই সেটাও এখানে দিতে পারবো। দেখেন সেভ দিলে আমাদের ব্র্যান্ড অ্যাড হয়ে যাবে। এরপর যদি আমাদের প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি থাকে, সেই ওয়ারেন্টিগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি, প্রোডাক্টের সাথে আমরা এখানে ওয়ারেন্টিটা যোগ করে দিতে পারি। তো এটা ছিল আমাদের প্রোডাক্ট মেনুগুলা, প্রোডাক্ট মডিউলের ভিতরে থাকা সকল সাব মেনু। ধন্যবাদ সবাইকে।